রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরে এতক্ষণ পর্যন্ত তুমি কি কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলে? সাহাবী আবু মুসা আশআরী বলে, গো আল্লাহর নবী, যে কোরআন আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছে, এতক্ষণ পর্যন্ত আমি সেই কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলাম। রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরে তুমি কি জানো, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন তেলাওয়াত করছিলা, ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনেছি। কে শুনছে? নবীজি। কে শুনেছে? আওয়াজ করেন। আল্লাহর নবী বলে, যতক্ষণ পর্যন্ত তুমি তেলাওয়াত করেছো, ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনেছি। এ কথা শুনে সাহাবীর চোখ দিয়ে অঝর ধারায় ঝরঝর করে পানি পড়ছে। রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী কাঁদো কেন? আমি তো তোমাকে কাঁদার কথা বলি নাই। সাহাবী বলে, গো আল্লাহর নবী, এই চোখের পানি কোনো কষ্টের পানি না, কোনো দুঃখের পানি না। আমি কোরআন তেলাওয়াত করেছি আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জবানে কোরআনের তেলাওয়াত শুনেছেন। খোদার কসম করে বলি, আমার কাছে এই দুনিয়ার জমিনে এর চাইতে আর খুশির খবর হতে পারে না। এই কারণে আমি আনন্দে কেঁদে দিয়েছি, আপনি আমার জবানে কোরআনের তেলাওয়াত শুনেছেন। এ কথা শুনে আল্লাহর নবী বলে, সাহাবীরে তুমি কি জানো, তুমি যদি আরো তেলাওয়াত করতা, আমি আরো সময় দাঁড়ায়া দাঁড়ায়া তোমার তেলাওয়াত শ্রবণ করতাম। সাহাবীর তেলাওয়াত শুনে নবীজি ডাক দিছে, এ তুমি কি জানো, তোমার তেলাওয়াত এত সুন্দর, এত চমৎকার। এ সাহাবী, তোমার কণ্ঠের মধ্যে আমি পয়গম্বরের দাউদের কণ্ঠ খুঁজে পেয়েছি। পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন একটা কণ্ঠ দান করেছিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন জবুর থেকে তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো উড়া বন্ধ করে জমিনে পয়গম্বরের জবুরের তেলাওয়াত শুনতেন। সমুদ্রের মাছগুলো লাফিয়ে লাফিয়ে জমিনে উঠে যেত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সরকার দো আলম বলে, সাহাবীরে তুমি কি জানো, যতক্ষণ পর্যন্ত তুমি তেলাওয়াত করছিলা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শ্রবণ করেছি। আর আমি দেখলাম তোমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর, আমি শুনলাম তোমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর। তোমার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বরের দাউদের কণ্ঠ দান করছে। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, কে মুসলমান, এই দুনিয়ার জমিনে কিছু মানুষের কণ্ঠ আছে, শুনলে মানুষ পাগল হয়ে যায়। কণ্ঠ এত চমৎকার, এত শ্রুতি মধুর। মানুষের কণ্ঠে গান শুনলে, তেলাওয়াত শুনলে, গজল শুনলে মানুষ পাগল হয়ে যায়। কোটি কোটি টাকা পুরস্কার দিয়া দেয়। একটা দুনিয়ার মানুষের কণ্ঠ যদি এত সুন্দর হতে পারে, তাহলে আমার নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল। আমার নবী যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, সবচাইতে যে কাফেররা আমার নবীকে কষ্ট দিয়েছিলেন, আবু জেহেলের মতো শয়তান কাফের, বেঈমান, নাফরমান, জাহান্নামের কীট, এই আবু জেহেল পর্যন্ত রাত্রবেলা ঘুমাইতে পারতো না আমার নবীজির কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত না শুনলে। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন। মসজিদে নববীতে বসে বসে আল্লাহর নবী পাশ দিয়ে যাচ্ছেন। সাহাবীর জবানে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে নবীজি দাঁড়িয়ে গেলেন। যতক্ষণ পর্যন্ত সাহাবী আবু মুসা আশআরী কোরআনুল কারীমের তেলাওয়াত করলেন,
ততক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ বলেন। কে তেলাওয়াত শুনেছে? নিজে নবীজি। কে কে? নবীজি। নবীজি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর তেলাওয়াত শুনছে। আর তুমি আমি সহি বলে যতক্ষণ পর্যন্ত তুমি তেলাওয়াত করেছো ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনেছি। এ কথা শুনে সাহাবীর চোখ দিয়ে অঝর ধারায় ঝরঝর করে পানি পড়ছে। রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী কাঁদো কেন? আমি তো তোমাকে কাদার কথা বলি নাই। সাহাবী বলো, গো আল্লাহর নবী, এই চোখের পানি কোনো কষ্টের পানি না, কোনো দুঃখের পানি না। আমি কোরআন তেলাওয়াত করেছি আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জবানে কোরআনের তেলাওয়াত শুনেছেন। খোদার কসম করে বলি, আমার কাছে এই দুনিয়ার জমিনে এর চাইতে আর খুশির খবর হতে পারে না। এই কারণে আমি আনন্দে কেঁদে দিয়েছি, আপনি আমার জবানে কোরআনের তেলাওয়াত শুনেছেন। এ কথা শুনে আল্লাহর নবী বলে, সাহাবীরে তুমি কি জানো, তুমি যদি আরো তেলাওয়াত করতা আমি আরো সময় দাঁড়ায়া দাঁড়ায়া তোমার তেলাওয়াত শ্রবণ করতাম। সাহাবীর তেলাওয়াত শুনে নবীজি ডাক দিছে, এ তুমি কি জানো তোমার তেলাওয়াত এত সুন্দর, এত চমৎকার। এ সাহাবী, তোমার কণ্ঠের মধ্যে আমি পয়গম্বরের দাউদের কণ্ঠ খুঁজে পেয়েছি। পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন একটা কণ্ঠ দান করেছিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন জবুর থেকে তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো উড়া বন্ধ করে জমিনে পয়গম্বরের জবুরের তেলাওয়াত শুনতেন। সমুদ্রের মাছগুলো লাফিয়ে লাফিয়ে জমিনে উঠে যেত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সরকারে দো আলম বলে, সাহাবীরে তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি তেলাওয়াত করছিলা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শ্রবণ করেছি, আর আমি দেখলাম তোমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর। আমি শুনলাম তোমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর। তোমার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বরের দাউদের কণ্ঠ দান করছে। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, কে মুসলমান, এই দুনিয়ার জমিনে কিছু মানুষের কণ্ঠ আছে শুনলে মানুষ পাগল হয়ে যায়। কণ্ঠ এত চমৎকার, এত শ্রুতি মধুর। মানুষের কণ্ঠে গান শুনলে, তেলাওয়াত শুনলে, গজল শুনলে মানুষ পাগল হয়ে যায়। কোটি কোটি টাকা পুরস্কার দিয়া দেয়। একটা দুনিয়ার মানুষের কণ্ঠ যদি এত সুন্দর হতে পারে, তাহলে আমার নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল। আমার নবী যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, সবচাইতে যে কাফেররা আমার নবীকে কষ্ট দিয়েছিলেন, আবু জেহেলের মতো শয়তান কাফের, বেঈমান, নাফরমান, জাহান্নামের কীট, এই আবু জেহেল পর্যন্ত রাত্রবেলা ঘুমাইতে পারতো না আমার নবীজির কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত না শুনলে। আবু জেহেলের ঘুমের ঔষধ ছিল আমার নবীর জবানের কোরআনের তেলাওয়াত। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল রাত 3টা বাজে ঘর থেকে বের হয়ে যায়। কনকনে শীতের মধ্যে কম্বল একটা মুড়া দিয়ে, হাতে একটা টুপি নিয়া। রাত কয়টা? জোরে বলেন কয়টা? আস্তে করে চোরের মতো ঘরের দরজাটা খুইলা ঘর থেকে বের হয়ে যাচ্ছে। পিছন থেকে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে, যাও কোথায়? বলে, বেটি যাই কোথায়, তোর কাছে বলতে হবে নাকি? আবু জেহেলের স্ত্রী বলে, তোমার চরিত্র তো অত ভালো না, রাত 2টা বাজে কোন জায়গায় যাইতেছো?
আবু জেহেল বলে, এ বেটি, মিথ্যা দোষারোপ করিস না, খারাপ কাজে যাই না। কি কিন্তু বলতেও পারে না কোন ভালো কাজে যায়। যায় তো নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য। এখন যদি বলে রাত ৩টা বাজে, ভাতিজা মোহাম্মদ এখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে, শুনতে যাই। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলবে, বেটা হারামখোর, দিনের বেলা মোহাম্মদের বিরোধিতা করস, তার বিরুদ্ধে মিছিল করস, মিটিং করস, পোস্টার লাগাস, মাইকিং করস, আবার রাত্রবেলা তার জবানে কোরআন তেলাওয়াত কেন শুনতে যাস? নির্লজ্জ বেহায়া কোথাকার। স্ত্রী বলবে কি বলবে না? এই কারণে লজ্জায় বলতে পারে না, বুক ফাটে তো মুখ ফাটে না, বললেও সমস্যা। বলে খালি খালি হাও কথা বইল না, ভালো কাজে যাইতেছি। উম্মে জামিলকে কিন্তু বলতে, যদি এই কথা দিনের বেলা আবু জেহেলের স্ত্রী মানুষের কাছে বইলা দেয়, তাহলে মক্কার মানুষ আবু জেহেলকে জুতা দিয়া পিটাবে, পিটাবে না? কারণ তুমি মোহাম্মদের বিরোধিতা করো আর মোহাম্মদের কোরআন তেলাওয়াত তুমি নিজে শোনো। তার মানে তুমি রক্ষক হইয়া বক্ষকের দায়িত্ব পালন করতেছো, জনগণের সাথে প্রতারণা করতেছো, কিন্তু বলতে পারে না। রাত ঘড়ির কাঁটা আস্তে আস্তে করে শুধু আগায়, আর আবু জেহেলকে সময় শেষ হয়ে যাইতেছে, বারবার বের হওয়ার চেষ্টা করে। আবু জেহেলের স্ত্রী বের হতে দেয় না। আবু জেহেল বলে, ছেড়ে দাও, ছেড়ে দাও, বাধা দিও না। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে, কোথায় যাও? না বললে ঘর থেকে বের হতে দিব না। বারবার আবু জেহেল চেষ্টা করে, বের হতে দেয় না। উম্মে জামিল বলে, সত্যি করে বলো কোথায় যাইবা? বলে, এই স্ত্রী, রাত ৩টা বেজে গেছে, ভাতিজা মোহাম্মদ কাবার চত্বরে কোরআন তেলাওয়াত শুনে করে, আর তুমি কি জানো না ভাতিজার কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। আমি ভাতিজার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইতেছি। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে, আমারও তো একই অবস্থা। তুমি যদি মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাইবা, একা যাবা কেন? সাথে করে আমাকেও নিয়ে যাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে কিছু মানুষ আছে, আমাকে একদিন বলে, হুজুর আপনি তো গরম গরম ওয়াজ করেন, ওয়াজ টোয়াজ দরকার নাই, আপনি শুধু কোরআন তেলাওয়াত করেন। ওয়াজ করলে কি হবে? বলে, ওয়াজ করলে সমস্যা হইতে পারে, এই কারণে শুধু কোরআন তেলাওয়াত করবেন। আমি বললাম, এটা তো আবু জেহিল্লার কথা। এটা কার কথা? আবু জেহিলরা কোরআন তেলাওয়াত শুনতো, কিন্তু কোরআনের ওয়াজ শুনতে চাইতো না। কারণ কোরআনের ওয়াজ শুনলেই তো আল্লাহ মদ খাওয়া, জুয়া খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, মানুষের সম্পদ মাইরা খাওয়া, মানুষের উপর জুলুম করা, নির্যাতন করা, দুর্নীতি করা, চুরি করা, বাটপারি করা, সব কোরআনের মধ্যে আল্লাহ নিষেধ করছে। সব নিষেধ করছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানা যাবে না, খোদা মানা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদা করা। ওয়াজ করলেই তো সমস্যা, কিন্তু কোরআন তেলাওয়াত করলে কি নাই? সমস্যা নেই। এই কারণে তো আপনি শুধু কোরআন তেলাওয়াত করেন, ওয়াজ টোয়াজ দরকার নেই। আমি বললাম, মিয়া আপনি তো আবু জেহিলের মতো কথা বলতেছেন। সম্মানিত হাজিরিন, এই কারণে বলি, যেমন করে কোরআন শুনতে হবে, কোরআনের তেলাওয়াত শুনতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাও চালাইতে হবে, তাহলেই কামিয়াব। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনের মধ্যে যেটা নিষেধ করেছেন সেই নিষেধ মানতে হবে, আর যেটা আদেশ করেছেন জীবন চইলা গেল কখনো আতাত করা যাবে না, আপোষ করা যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে যেটা বলছেন, একজন মুমিন মুসলমানের দায়িত্ব হলো সেই কথাগুলো মানতেই হবে। হবে কি হবে না? এখন আমরা মিষ্টি মিষ্টি ওয়াজ খুব পছন্দ করি, কোরআনের তেলাওয়াত পছন্দ করি। যখন কোরআন থেকে কথা বলা হয়, হকের আওয়াজ দেওয়া হয়,
হকের উচ্চারণ করা হয় তখন কিছু মানুষের কাছে মজা লাগে, তারা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? তারাই সহ্য করতে পারে না যাদের ঈমান দুর্বল। যাদের ঈমান কি দুর্বল, তারা সহ্য করতে পারে না। আর যাদের ঈমান মজবুত, যাদের ঈমান সবল, তারা কোরআনের কথাগুলো শুনলে সাদরে গ্রহণ করে, ঠিক কিনা বলেন? এই কারণে সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআনের মধ্যে মিথ্যা কথা বলার পারমিশন দিয়েছেন না? আল্লাহ অন্যের সম্পদ চুরি করতে বলেছেন, মজলুম দুর্বলের উপরে আল্লাহ জুলুম করতে বলেছেন, মানুষকে মিথ্যা মামলা দিয়া জেলে ঢুকাইতে বলেছেন না। মানুষের উপর অত্যাচার করো না, মানুষকে কষ্ট দিও না, মানুষের উপর জুলুম করো না, নির্যাতন করো না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হবে কি হবে না? এই কারণে মানুষকে মিথ্যা ধোঁকা দিও না, মানুষের সাথে প্রতারণা করো না, মানুষের সম্পদ মেরে খেও না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হবে কি হবে না? তোমার শক্তি আছে, ক্ষমতা আছে, এ কারণে একটা দুর্বলের উপরে তুমি অত্যাচার করলা, নির্যাতন করলা, জুলুম করলা। এই দুনিয়ার জমিনে দুর্বলের শক্তি নাই, তোমাকে কিছু বলতে পারলো না, কিন্তু সে যখন চোখের পানি ফেলে আরশে আজিমের মালিকের কাছে যখন দুই হাত তুলে দোয়া করে, খোদার কসম করে বলি, মালিক কিন্তু তোমাকে ছাড়বে না। ছাড়বে? আমরা আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন যাকে বলা হয় রাজপথের লড়াকু সৈনিক, নাস্তিক মুরতাদদের আতঙ্ক, ইসলাম বিদ্বেষীদের ঘুম হারাম হয়ে যেত না, যার নাম শুনলে তিনি হচ্ছেন মরহুম আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, ঠিক কিনা বলেন? কত নেতা, কত আলেমই তো বাংলাদেশে আছে, কই মুফতি আমিনীর মতো এমন বুকে তো কারো পাটা নাই, কেউ তো এমন সাহস করে কথা বলতে পারে না। কত আলেম আছে, দরবারি আলেম, শুধু আতাত করে চলে। কি করে চলে? মুফতি আমিনী জীবদ্দশায় বাতিলের সাথে আপোষ করেন নাই, আতাত করেন নাই, এ কারণে তাকে গৃহবন্দী করা হয়েছিল, ঠিক কিনা বলেন? আমাদের আকাবেররা কেমন ছিলেন? আরো 20 বছর 15 বছর আগে মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি বাংলাদেশে এসেছিলেন একটা সফরে সোনারগাঁতে। তো হজরতের বয়ানের আগে আমার তেলাওয়াতের শিডিউল ছিল, তো আমার রাস্তায় জ্যামের কারণে একটু দেরি হয়ে গেছে। হজরত চেয়ারে বসে পড়ছে বয়ান করার জন্য, আমিও এসে উপস্থিত। সে তো অনেক বড় একজন মেহমান, শেখুল আরব আল আজম, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহ সালার হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খানদান, ঠিক কিনা বলেন? দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস। তারা ব্রিটিশদের বিরুদ্ধে তার পূর্বসূরীরা সরাসরি লড়াই করেছেন। তারা খানকায়ে পীর ছিলেন আর ময়দানে বীর ছিলেন, ঠিক কিনা বলেন? এখনকার যারা খানকায় পীর, তারা খানকায় ওয়াজ করতে খুব ভালোবাসে, রাস্তায় বের হতে চায় না, জানে রাস্তায় বের হইলে পুলিশের পিটা খাইতে হয়, বাড়ি খাইতে হয়। এই কারণে খানকায় বসে শুধু ইসলাহের ওয়াজ করে, রাজপথে নামে না, ডরে। আরে মুফতি ফজলুল হক আমিনও তো পীর ছিলেন, জুনায়েদ বাবুনগরী তো পীর ছিলেন, আল্লামা শাহ আহমদ শফিও তো পীর ছিলেন, ঠিক কিনা বলেন? তারা হাদিসের মসনদে হাদিসের দর্শ দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা রাজপথেও নেমেছে, ঠিক কিনা বলেন? যেটা বলতেছিলাম,
আমার আসতে একটু দেরি হয়ে গেছে, হযরত স্টেজে বসে পড়ছেন মঞ্চে বয়ানের জন্য। তো যিনি মাদ্রাসার মুহতামিম বলতেছে, হযরত আপনার তেলাওয়াত বয়ানের আগে একজন কারি সাহেবের তেলাওয়াতের একটা শিডিউল ছিল, সেও আসছে। এই কথা শুনে সে চেয়ার থুয়া দাঁড়ায় গেছে। বলেন কি? বলে হ্যাঁ। ये भाई कारी साहब इधर में आओ, इस जगह में बैठो। বলে তুমি কোরআন তেলাওয়াত করো। আমাকে বলতেছে আমি কোরআন তেলাওয়াতের অসম্ভব ভক্ত। বলে কারি সাহেব কোরআন তেলাওয়াত করো, বারবার বলতেছি এ ভাই পড়েগা। আমি বললাম হযরত আপনি বয়ান করেন। বলে না না না, আগে আপনি তেলাওয়াত করেন। আমি আধা ঘন্টা পর্যন্ত তেলাওয়াত করলাম। তেলাওয়াত শেষ হয়ে গেল। হযরত বলে ভাই আর 10 মিনিট তেলাওয়াত করো। সে নিজে আমাকে বলতেছে আর 10 মিনিট। আমাকে বলতেছে ভাই আর 10 মিনিট তেলাওয়াত করেন। আমি আবার 10 মিনিট তেলাওয়াত করলাম। হযরত চেয়ারও বসে নাই, নিচে বসে বসে নামাজের শুরুতে কোরআন তেলাওয়াত শুনতেছেন আর দুলতেছেন। এই ছিল আমাদের আকাবেররা। তো আমার যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, আমি যেখান থেকে তেলাওয়াত করছিলাম আমার আজও মনে আছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। আমার বয়ানের পরে তেলাওয়াতের পরে তিনি এই আয়াত থেকেই বয়ান শুরু করলেন। তো সেই মজমার মধ্যে তিনি বলেছেন যে দারুল উলুম দেওবন্দের যখন 100 বছর পূর্তি হয়েছিল, কত বছর? 100 বছর পূর্তি হয়েছিল, তখন তিনি মিশরের বিখ্যাত কারি আব্দুল বাসেত আব্দুস সামাদ রহিমাহুল্লাহকে তিনি দাওয়াত দিয়েছিলেন। দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে তারা দাওয়াত দিয়েছিলেন। পরে কারি আব্দুল বাসেত আব্দুস সামাদ সেই মজমার মধ্যে যখন কোরআনের তেলাওয়াত করছিলেন, মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। যখন আলেমরা আলোচনা করে, মাঠে কোনো শ্রোতা নাই, সবাই এসে জিজ্ঞেস করে কারি আব্দুল বাসেত কোন সময় কোরআন তেলাওয়াত করবে। তিনি তেলাওয়াতে টান দিয়েছেন, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে গেছে। এটা কোরআনের মুজিজা। এটা কি? মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কোরআনের তেলাওয়াতকে এত বেশি ভালোবাসতেন, এই কারণে হুজুর জীবদ্দশায় তিনি জাতীয় সিরাত কমিটি নামে একটা সংগঠন করেছিলেন। প্রতি বছর সেখান থেকে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হতো, হামনাতের প্রতিযোগিতা হতো। তো হুজুর আমাকে দেখলেই কোরআন তেলাওয়াত শুনতেন। কারি আব্দুল ওদুদ ভাই হুজুরের সাথে থাকতো, কোরআন তেলাওয়াত শুনতেন। আমাদের আকাবের এমনই ছিলেন। শেখুল হাদিস আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, হুজুরের বয়স ছিল 103 বছর। কয় বছর? আমরা তো অনেক মজমায় তেলাওয়াত করলে কিছু বৃদ্ধ চাচারা কয়, এই দাদারা বলে সাউন্ড কমাও, আমার কানে লাগে, বুকে লাগে, এত আওয়াজ কেন? কিন্তু আমাকে হুজুর নিজে দাওয়াত দিয়ে হাটাজারি মাদ্রাসায় নিয়ে যেতেন। নিজে আল্লামা শাহ আহমদ শফি বলতেন, কারি সাহেব আপনি যখন তেলাওয়াত করবেন তখন আমি আপনার সাথে মঞ্চে যাব। হুজুর আমি হুজুরের হাত ধরে ধরে হুজুরকে মঞ্চে নিয়ে যেতাম। তেলাওয়াত যতক্ষণ চলতে হুজুর বসে থাকতেন। তেলাওয়াত শেষ আবার আমার সাথে করে হুজুর চলে আসতেন। তারপর হুজুরের খাদেম ছিল শফি বেরে, এই শফি আমার এই কারি সাহেবরে বেশি করে হাদিয়া দিয়া দিবি। এত জোরে আওয়াজ করে তেলাওয়াত করতাম, কোনোদিন বলে নাই যে আমার কানে লাগতেছে, সাউন্ডটা একটু কমাও। সুবহানাল্লাহ বলেন। আমার আজও মনে পড়ে, অনেক মুরব্বীরা বলে আওয়াজ বেশি, কানে লাগতেছে। কিন্তু আল্লামা শাহ আহমদ শফি 103 বছর বয়স। হুজুর যেই বছর ইন্তেকাল করেন তার আগের বছরও আমি হুজুরকে পাশে বসে আমি হাটাজারিতে তেলাওয়াত করছি। হুজুর একবারও বলেন সাউন্ড কমাও, সাউন্ড কমাও। তার কারণ হলো যার সাথে কোরআনের সম্পর্ক হয়ে যায়, এই কোরআনের তেলাওয়াত শুনলে তার কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকালের আগে
কোরআনের তেলাওয়াতের উপরে একটা কিতাব লিখেছিলেন, শুধু কোরআনের উপরে। ওটার ভিতরে আর কোনো আলোচনা নাই, শুধু কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। যতগুলো আয়াত আছে, হাদিস আছে, সব আয়াত হাদিসগুলো হুজুর একত্র করে একটা কিতাব লিখেছেন ইন্তেকালের আগে। ওই কিতাবটা হুজুর লিখেছিলেন গৃহবন্দী থাকা অবস্থায়। তার মানে আমাদের আকাবেরদের কোরআনের সাথে তাদের কেমন সম্পর্ক ছিল, কোরআনের সাথে তাদের কেমন মোহাব্বত ছিল, এই কারণে আল্লাহ তাআলা তাদের মাকাম দুনিয়ার জমিনে অনেক উঁচু করেছেন। আর ইন্তেকালের পরে মানুষগুলো তাদের জন্য পাগলের মতো কেঁদেছে। ঠিক কিনা বলেন? সেই কিতাবের মধ্যে হুজুর একটা ঘটনা উল্লেখ করেছেন। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কারি ছিলেন। কি ছিলেন ভাই? কি ছিলেন? কোরআনের কারি ছিলেন। আমাদের আজকে এই 3 তারিখে প্রোগ্রাম ছিল রাজশাহীতে। দেশের পরিস্থিতির কারণে প্রোগ্রামটা 4-5 দিন আগে ক্যান্সেল হয়ে গেছে। বিশাল প্রোগ্রাম, এক মাদ্রাসার 100 বছর পূর্তি অনুষ্ঠান, কিন্তু অনুমতি দেয় নাই। বিশাল প্রোগ্রাম। তো যে কোনো কারণে এই আমার এক ভাই দিবারিয়ার, উনি বলে 3 তারিখে আপনি কি আসতে পারবেন? পরে বললাম আসতে পারবো। আসলে আল্লাহ যেখানে রিজিক লাগছে সেখানে আসতেই হবে। যে যতই প্ল্যান প্রোগ্রাম করুক না কেন, আল্লাহ 3 তারিখে লেখা রাখছে এই এলাকায় আপনাদেরকে আল্লাহ কোরআনের তেলাওয়াত শোনাবে। আল্লাহ তাআলার হুকুম ছাড়া কিছু হয় না। তারপরেও মাইকিং করা হয়েছে, তেলাওয়াতের আওয়াজ শুনে আপনারা অনেকে দৌড়ায় আসছেন। ঠিক কিনা? আসছেন না? হ্যাঁ, এই কারণেই বলছিলাম বন্ধুরা আমার, কোরআন এমন এক কিতাব, এই কোরআনের সাথে যারাই সম্পর্ক করেছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কেউ বলতে পারবেন না হুজুর আমার চোখে দেখা কোন একজন হাফেজে কোরআন না খেয়ে আছে, কোন একজন আলেম না খেয়ে আছে, কেউ বলতে পারবেন না। একজন পুলিশ অফিসারের চেয়ে একজন ওসি, একজন ডিসি, একজন বড় নেতা, ভিআইপি, সিআইপি, শিল্পপতির চেয়ে একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা অনেক মর্যাদার সাথে রেখেছে। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে ও নবী, এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কোরআন এমন এক কিতাব, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ যেমন করে কোরআনকে হেফাজত করবেন, আর এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাকেও হেফাজত করবেন। ঠিক কিনা বলেন? এই কারণে যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাদের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, তাদের ইন্তেকালে দুনিয়ার মানুষগুলো তার জন্য পাগলের মতো কান্না করে কি করে না? তার জ্বলন্ত প্রমাণ হলো মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি। কোরআনের পাখি ছিলেন। আমরা তো 1-2টা প্রোগ্রাম করলে হাঁপায়া যাই, 3টা প্রোগ্রাম করলে আর খবর থাকে না। পাবলিক ফোন দিলে ভালো করে কথাও বলতে পারি না। কিন্তু জুবায়ের আহমদ আনসারী দৈনিক কমপক্ষে 5টা থেকে 6টা প্রোগ্রাম করতেন। ঠিক কিনা বলেন? তিনি আমাকে অসম্ভব মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আরো 10 বছর আগে গোহারডাঙ্গা মাদ্রাসায় হুজুরের আর আমার একসাথে প্রোগ্রাম ছিল। রাত্রবেলা এক গাড়ি দিয়া গোহারডাঙ্গা থেকে আমরা ঢাকা পর্যন্ত এসেছি। হুজুরের সাথে আমার কত কথা। আমাকে বলে কারি সাহেব বিশ্বাস করেন সময় পাইলে শুধু আমি কোরআন তেলাওয়াত শুনি, কিছুই ভালো লাগে না। আমাকে বলে আমি কিন্তু আপনার অসম্ভব একজন ভক্ত, সব সময় আমি আপনার তেলাওয়াত শুনি। আল্লাহু আকবার। আমাদের আকাবেররা কেমন কোরআনের মোহাব্বত ছিল,
তারা কতটা বিনয়ী, তারা কতটা ধৈর্যশীল ছিল, তারা কতটা অহংকার মুক্ত ছিল। আমরা তো দুই কলম পড়তে পারলে, দুই কলম বলতে পারলে আমাদের অহংকারের চোটে মানুষ আমাদের ধারে কাছেও আসতে পারে না। মুসাফা করার জন্য সিরিয়াল নিতে হয়। কিন্তু জুবায়ের আহমদ আনসারী এমন একজন আলেম ছিলেন, সদা সর্বদা তিনি মানুষের সাথে মিশে যাইতেন। ঠিক না? হুজুরের ইন্তেকালের 3 বছর আগে আখাউড়াতে একটা প্রোগ্রাম, সেই দিন আমার দেরি হয়ে গেছে। হুজুরের পরে আমার আলোচনা, হুজুর এই জায়গা থেকে বয়ান করে আরেক জায়গায় যাবে, কিন্তু দেরি হয়ে গেছে 40 মিনিট। আমি 40 থেকে 45 মিনিট পরে আমি গেলাম। সেই দিন এত প্রচন্ড অসুস্থ ছিলাম, একবারের জন্য হুজুর আমার প্রতি রাগ করলো না, বললো না মিয়া টাইম ঠিক রাখেন না কেন, সময় মতো আসলেন না কেন, একবারও রাগ করলেন না, হাসি দিয়া বলতেছেন আমার কারি সাবাইছে। আমি বয়ান যখন হুজুরের বয়ান শেষ আমি মনে করছি হুজুর চলে যাবে, না আপনি কি মনে করছেন আমি যাব নাকি? আর আমি কি যাব নাকি? আপনি আসছেন, আগে কোরআন তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনবো, তারপরে আমি যাব, এর আগে যাব না। আল্লাহু আকবার বলেন। কেমন কোরআনের মোহাব্বত তাদের মধ্যে, কেমন মোহাব্বত ছিল। আমি আধা ঘন্টা তেলাওয়াত করলাম, আধা ঘন্টা তেলাওয়াত শুনছি, তারপরে বলছে দোয়া করেন অন্য প্রোগ্রামে যাইতেছি। আমি বলি হুজুর আরেক প্রোগ্রাম দূর গোল্লায় যাক, আগে কোরআন তেলাওয়াত শুনাল। আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার। এই সাজিদ রহমান সাহেব হুজুর যে কোনো মাহফিলে দেখা হইলে কারি সাহেব আগে আপনি কেরাত পড়েন, আমি আগে কেরাত শুনুন, ওয়াজ দরকার নেই, আপনি আগে কেরাত পড়েন। আমাদের আকাবেরা এমনই ছিল, এমনই আমাদের আকাবেররা, তারা কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা? যার জানা যায়, আমরা বলি না, অনেক সাংবাদিকরাই বলছে 10 লক্ষ মানুষ। কয় লক্ষ? তাও করোনার মধ্যে। কোন সময়? তাহবিরে এতক্ষণ পর্যন্ত তুমি কি কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলে? সাহাবী আবু মুসা আশআরী বলে, গো আল্লাহর নবী, যে কোরআন আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছে, এতক্ষণ পর্যন্ত আমি সেই কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলাম। রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরে তুমি কি জানো, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন তেলাওয়াত করছিলা, ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনেছি। কে শুনছে? নবীজি। কে শুনেছে? আওয়াজ করে। আল্লাহর নবী বলে, যতক্ষণ পর্যন্ত তুমি তেলাওয়াত করেছো, ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনেছি। এ কথা শুনে সাহাবীর চোখ দিয়ে অঝর ধারায় ঝরঝর করে পানি পড়ছে। রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী কাঁদো কেন? আমি তো তোমাকে কাদার কথা বলি নাই। সাহাবী বলে, গো আল্লাহর নবী, এই চোখের পানি কোনো কষ্টের পানি না, কোনো দুঃখের পানি না। আমি কোরআন তেলাওয়াত করেছি আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জবানে কোরআনের তেলাওয়াত শুনেছেন। খোদার কসম করে বলি, আমার কাছে এই দুনিয়ার জমিনে এর চাইতে আর খুশির খবর হতে পারে না। এই কারণে আমি আনন্দে কেঁদে দিয়েছি, আপনি আমার জবানে কোরআনের তেলাওয়াত শুনেছেন। এ কথা শুনে আল্লাহর নবী বলে, সাহাবীরে তুমি কি জানো, তুমি যদি আরো তেলাওয়াত করতা, আমি আরো সময় দাঁড়ায়া দাঁড়ায়া তোমার তেলাওয়াত শ্রবণ করতাম। সাহাবীর তেলাওয়াত শুনে নবীজি ডাক দিছে, এ তুমি কি জানো, তোমার তেলাওয়াত এত সুন্দর, এত চমৎকার, এ সাহাবী, তোমার কণ্ঠের মধ্যে আমি পয়গম্বরের দাউদের কণ্ঠ খুঁজে পেয়েছি। পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন একটা কণ্ঠ দান করেছিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন জবুর থেকে তেলাওয়াত করতেন,
আকাশের পাখিগুলো উড়া বন্ধ করে জমিনে পয়গম্বরের জবুরের তেলাওয়াত শুনতেন। সমুদ্রের মাছগুলো লাফিয়ে লাফিয়ে জমিনে উঠে যেত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সরকারে দো আলম বলে, সাহাবীরে তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি তেলাওয়াত করছিলা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শ্রবণ করেছি, আর আমি দেখলাম তোমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর, আমি শুনলাম তোমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর, তোমার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বরের দাউদের কণ্ঠ দান করছে। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, কে মুসলমান, এই দুনিয়ার জমিনে কিছু মানুষের কণ্ঠ আছে শুনলে মানুষ পাগল হয়ে যায়। কণ্ঠ এত চমৎকার, এত শ্রুতি মধুর। মানুষের কণ্ঠে গান শুনলে, তেলাওয়াত শুনলে, গজল শুনলে মানুষ পাগল হয়ে যায়, কোটি কোটি টাকা পুরস্কার দিয়া দেয়। একটা দুনিয়ার মানুষের কণ্ঠ যদি এত সুন্দর হতে পারে, তাহলে আমার নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল। আমার নবী যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, সবচাইতে যে কাফেররা আমার নবীকে কষ্ট দিয়েছিলেন, আবু জেহেলের মতো শয়তান কাফের, বেঈমান, নাফরমান, জাহান্নামের কীট, এই আবু জেহেল পর্যন্ত রাত্রবেলা ঘুমাইতে পারতো না আমার নবীজির কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত না শুনলে। আবু জেহেলের ঘুমের ঔষধ ছিল আমার নবীর জবানের কোরআনের তেলাওয়াত। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল রাত 3টা বাজে ঘর থেকে বের হয়ে যায়, কনকনে শীতের মধ্যে কম্বল একটা মুড়া দিয়ে, হাতে একটা টুপি নিয়া। রাত কয়টা? জোরে বলেন কয়টা? আস্তে করে চোরের মতো ঘরের দরজাটা খুইলা ঘর থেকে বের হয়ে যাচ্ছে। পিছন থেকে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে, যাও কোথায়? বলে, বেটি যাই কোথায়, তোর কাছে বলতে হবে নাকি? আবু জেহেলের স্ত্রী বলে, তোমার চরিত্র তো অত ভালো না, রাত 2টা বাজে কোন জায়গায় যাইতেছো? আবু জেহেল বলে, এ বেটি মিথ্যা দোষারোপ করিস না, খারাপ কাজে যাই না। কি কিন্তু বলতেও পারে না কোন ভালো কাজে যায়। যায় তো নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য। এখন যদি বলে রাত 3টা বাজে ভাতিজা মোহাম্মদ এখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে, শুনতে যাই, আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলবে, বেটা হারামখোর, দিনের বেলা মোহাম্মদের বিরোধিতা করস, তার বিরুদ্ধে মিছিল করস, মিটিং করস, পোস্টার লাগাস, মাইকিং করস, আবার রাত্রবেলা তার জবানে কোরআন তেলাওয়াত কেন শুনতে যাস? নির্লজ্জ বেহায়া কোথাকার। স্ত্রী বলবে কি বলবে না?